তো বন্ধুরা, বাংলাদেশ থেকে নাকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসানসোলের নদী টপকে ভারতে ঢোকার চেষ্টা করছে। তো সেই সিন, সেই দৃশ্য একবার তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখে নাও। আচ্ছা, আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা বোঝেন তো সবাই? এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে, আমরাও জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না। বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। চুপ করো, আমার একটা শোনো, আপনারা শোনেন না, মাঝখানে চিল্লা আল্লাহ করে তো লাভ হবে না। শোনেন, এই যে আপনারা যে সমস্যা নিয়ে এসছেন, এটা পুরা পৃথিবীতে জানে তো। এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে, তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যে এসছেন, ঠিক আছে, এই যে অনেক বড় বড় অফিসার এসছেন, কথা বলতেছেন। এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাতে হবে গেট খুলে, সেটা কি সম্ভব বলুন তো? তাহলে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে। আর আপনারা একটা বুঝতে পারছেন যে শোনেন, আমার আগে কথাগুলো শোনেন। যেহেতু স্যার বাংলা বলতে পারে না, ঠিক আছে, সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি, আপনারা শোনেন। তা ব্যাপারটা হচ্ছে কি, তো আপনাদের যে সমস্যাগুলো, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনারা চলে যান। সেটা আজকেই তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা আমরা জানি ব্যাপারটা হচ্ছে, এই জিনিসগুলো আমরাও বুঝতেছি, স্যাররাও বুঝতেছে। আচ্ছা শোনেন, এই আমাদের স্যার যেটা বলতেছে, ঠিক আছে, আচ্ছা শোনেন, ভাই সাংবাদিক কই? इंडिया से न्यूज करेगा तो बांग्लादेश में न्यूज नहीं करेगा। আচ্ছা শোনেন, যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে, যেটা স্যার আমি এখন বললেন আর কি, ঠিক আছে। আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে, মানে খবরটা দিয়েছে, সেটা আপনাদের যেতে বললো। এবং আপনাদের যে আছেন, যে দায়িত্ববান লোক আছে। কি বন্ধুরা, দেখতে পেলে? তাহলে ভাবো একবার, এই বাংলাদেশের নিজেদের মানুষরাই নিজেদের মন্ত্রীকেই তাড়িয়ে দিল, ঠিক আছে। তাড়ানোর পর নিজেরাই কি করছে, নিজেদের সেফটির জন্য অন্য দেশে ঢোকার চেষ্টা করছে। তাহলে তোমাদের যখন সেই মন্ত্রীকে ছাড়া তোমাদের নিজেদের দেশে কোনো সেফটি নেই, তাহলে কি করতে বাবা তোমরা ভারতে ঢোকার চেষ্টা করছো কি জন্য? ওই মানুষদের মধ্যে যে কজন বাঙালি বা হিন্দু আছে তাদেরকে আমি কিচ্ছু বলবো না, কারণ তাদের ঢোকার অধিকার আছে, কারণ এটা বলতে গেলে তাদেরই দেশ, ভারতটাও তাদেরই দেশ। কিন্তু বাংলাদেশে যেসব অন্য প্রজাতির মানুষরা আছে, তারা কেন ঢুকতে যাচ্ছ বাবা? কারণ তোমরাই তো বড় বড় করে ফেসবুকে পোস্ট করছো যে দেশ স্বাধীন হয়ে গেছে। দেশ যদি স্বাধীনই হয়ে যায়, তার মানে তো দেশ এখন সুরক্ষিত। তাহলে তোমরা কেন এপারে আসছো? হিন্দুরা আসার কারণ আছে। হিন্দুরা আসার কারণ হলো যে কিছু কিছু মুসলমান আছে যারা কিনা হিন্দুদের ওপর অত্যাচার করছে, আমি দেখেছি, অত্যাচার করছে, মেরে ফেলছে এবং তাদের সেই জগন্নাথ মন্দিরও ভেঙে ফেলা হচ্ছে। তো সেই জন্য সেই সব হিন্দুরা সেফটির ভয়ে এই দেশে পাড়ি দিচ্ছে।
তো তাদের কথা না হয় বুঝলাম, কিন্তু যেসব মুসলমানরা চেয়েছিল যে শেখ হাসিনা পালিয়ে যাক বা শেখ হাসিনা পদত্যাগ করুক, যাই হোক, আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই, যেটা হলো আমি কিন্তু দেখো পরিষ্কার কথা, হিন্দু মুসলমান কোনোটাই আমি ভাগাভাগি করছি না, আমি ভাগাভাগি করছি মানুষের মেন্টালিটির, মানে কারা চেয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করুক আর কারা চায়নি যে শেখ হাসিনা পদত্যাগ করুক না, ঠিক আছে। বিশেষ করে আমি জানি, হ্যাঁ আমি জানি, বিশেষ করে মুসলমানরাই বেশিরভাগ মানুষরা চেয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে দিক এবং অন্য কেউ মন্ত্রী হোক। তো এই ইচ্ছাটা যাদের ছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে দিক, সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাওয়ার পরেও এখানে দেখে বোঝাই যাচ্ছে, ভিডিওটায় দেখে বোঝা যাচ্ছিল যে অনেক মুসলমান ভাই বোনেরাও আছে, তো তারা কেন তাহলে পাড়ি দিচ্ছে এখানে? তারা তো অবভিয়াসলি চেয়েছিল না যে শেখ হাসিনা পদত্যাগ করুক, তাহলে পদত্যাগ করার পর তারা তো এখন স্বাধীন, তাদের ভাষা অনুযায়ী তারা এখন স্বাধীন, এবং দেশ যদি স্বাধীন হয় তাহলে তোমরা কী জন্য সেফটির জন্য অন্য দেশে পাড়ি দিচ্ছ? হ্যাঁ, আর স্বাভাবিক তোমরা যে ওই ইন্ডিয়ান বিএসএফদের ওপর রেগে যাচ্ছ, তারা কী জন্য দেবে? তারা তো তাদের অন ডিউটিতে রয়েছে, তাদের কর্তব্য তারা পালন করছে, তাদের দায়িত্ব যে বাইরের দেশ থেকে যেন অন্য কেউ ভেতরের দেশে না ঢোকে, তারা সেইটাই পালন করছে। এবং দ্বিতীয়ত হলো, এটাও তো ভেবে দেখতে হবে না যে ভারতের মতো এত বড় একটা দেশে, হ্যাঁ 140 কোটি মানুষ বসবাস করে, এর মধ্যে যদি এখানে তো ভিডিওতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এত মানুষ, আরও কোন আনাচে কানাচে বিএসএফ দাঁড়িয়ে রয়েছে, সেখানেও প্রোটেস্ট হচ্ছে, সেখানেও ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। তো এত মানুষ যদি আরও বাইরের দেশ থেকে ঢুকে পড়ে, তাহলে জনসংখ্যার তো বৃদ্ধি পাবে, চাপ পড়বে, তাই না? তখন ভারতের মানুষের ওপর চাপ পড়ে যাবে যে তারা থাকবে কোথায়, এত মানুষ ঢুকে গেলে তো পুরো গিজিয়ে যাবে, তখন তারা খাবে কি বা চলবেই বা কোথায়? আর তোমরাই একটু ভেবে দেখো না যে অতগুলো বাংলাদেশি মানুষের মধ্যে যে কোনো যদি একজন কেউ জঙ্গি ঢুকে পড়ে, তাহলে বুঝতে পারছো ভারতের অবস্থাটা কোথায় হবে। সেই জন্যই তো প্রোটেস্ট করার চেষ্টা করছে বিএসএফরা, সেই জন্যই মানে ভারতীয় সরকার ভেবে দেখেছে যে তাদের মধ্যে কেউ জঙ্গি থাকতেই পারে, সেই জন্যই ঢুকতে দিচ্ছে না। তোমরা কেন ভাবাও ঢুকতে চাইছো? কারণ সব থেকে বড় কথা, তোমরা নিজেরাই চেয়েছিলে তোমাদের দেশ স্বাধীন হোক, নাও স্বাধীন হয়ে গেছে, এবার বসবাস করো নিজেদের দেশে। আইসে আমাগো দেশ স্বাধীন করতে, দেশ স্বাধীন করার পর শালা নিজেরাই দেশ ছেড়ে পালাচ্ছে। চল ফোট, নিজেদের দেশে গিয়ে থাক, আর থাকতে পারলে থাক, না থাকলে ফাও আমাদের দেশে ঢুকে বিরক্ত করিস না। আর আমার এই কথায় যদি ভারতের কোনো মানুষের খারাপ লেগে থাকে, তাহলে তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, তোমরা নিজেরাই একটু মাথাটা খাটিয়ে ভেবে দেখো যে এমনিতেই 140 কোটি মানুষ এখানে বসবাস করে, তার মধ্যে আরও জনসংখ্যা বৃদ্ধি পেলে তাহলে কতটা প্রবলেম হবে ভারতের পক্ষে সামাল দেওয়া, একটু তোমরা নিজেরাই ভেবে দেখো। তো যাই হোক, আমি আজ আর বেশি কিছু বলতে চাই না, আজ এতটাই। কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও, এবং এরা যে এই যে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে, এই নিয়ে তোমাদের সবার কি মতামত, এবং তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, বাংলাদেশ নাকি ভারত, কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিয়ে যেও, এবং কি মতামত সেটাও জানিয়ে যেও। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা, বাই বাই।